আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এলাম খুবই সহজ আর মজার একটি ডেজার্ট, মিল্ক পুডিং। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি একটি প্যানে 3 কাপ লিকুইড দুধ নিয়েছি। এখন আমি দুধটাকে একটু জাল করে নিব। অন্যদিকে আমি একটা বাটিতে 1/3 কাপ পানি নিয়ে তার ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এখন আমি পাউডারটাকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব। দুধটাতে যখন একটু বলক আসবে তখন আমি দিয়ে দিব 3টা এলাচ। আমি এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়িও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিব 1/2 কাপ চিনি। চিনিটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে নিব। পরে যখন আরো একটি বলক আসবে তখন আমি এলাচ 3টাকে উঠিয়ে নিব। এখন দিয়ে দিব আগে থেকে মিক্স করে রাখা আগার আগার পাউডারের মিশ্রণ অর্ধেকটা। একেবারেই সবটুকু দিব না, অর্ধেকটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে বাকি অর্ধেকটা দিয়ে দিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে খেতে একটু বেশি ভালো লাগবে। আবার চাইলে পুরোপুরি বাদও দিতে পারেন। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমি এখানে হার্ট শেপের একটি মোল্ড নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মোল্ড অথবা বোল ব্যবহার করতে পারবেন। এখন আমি জেলো তৈরি করব। তার জন্য আমি একটি প্যানে 1.5 কাপ পানি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। দিয়ে দিব লাল রঙের 5-6 ফোঁটা ফুড কালার আর দিয়ে দিব 1.5 চা চামচ আগার আগার পাউডার। দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 চা চামচ লেবুর রস। এখন আমি চলে যাব চুলাতে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি চিনিটা না গলা পর্যন্ত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন একটা বলক চলে আসবে, বলক আসার পরেও আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে জাল করে নেব। যখন জেলোটা একটু ঘন হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে যে মোল্ডে আমি দুধের মিশ্রণটি ঢেলে দিয়েছিলাম তার মাঝ বরাবর আমি জেলোটা ঢেলে দিব। দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি মোল্ড থেকে বের করে নিব পুডিংটা। এই যে আমি মোল্ড থেকে পুডিংটা বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা। আমি পুডিংটাকে একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।